বিশাল বড় একটা মাছ ধরেছে জেলে নদীপুরের নদীতে, এই আত্রাই নদীতে একটা মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ। জেলের জীবন দশা এত বড় মাছ জেলে কোনোদিন পায় নাই। এই মাছটা রাজাকে মহব্বত করে, রাজা মাছ খাইতে খুব ভালোবাসে, রাজ দরবারে নিয়ে হাজির। রাজা এত বড় মাছ দেখে মহাখুশি, রাজা তো জীবন দশা এত বড় মাছ দেখে নাই। রাজা মহাখুশি হইয়া জেলেরে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করছে। পাশের সিটেই বসা ছিল রানী, কানে কানে ফিসফিস করে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? এই মাছ বড় জোর বাজারে উঠাইলে 10 টাকা দাম হইতো, মানে অনেক, 10 টাকা মানে অনেক টাকা। আপনি রাজা খুশি হয়ে তারে 15 টাকা দিতে পারতেন, আপনি খুশি হয়ে তারে 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি 100 টাকা দিয়ে দিলেন। রাজা ডাক দিয়ে বলে, রানী টাকার চিন্তা করো না, এত বড় মাছ আমি জীবনও দেখি না, আমি তো তারে টাকা মাছের দাম দেই নাই, আমি খুশি হয়ে তারে হাদিয়া দিয়েছি। রানী বলে, অত শত বুঝি না, মাছ ফিরায় দাও, টাকা ঘুরায় নাও। রাজা বলে, রানী কি বলো? 14 পিঢ়ি রাজাগিরি করেছে, টাকা দেওয়ার পরে আবার যদি টাকা ফিরাইছে, আমার মান ইজ্জত বলতে তো কিচ্ছু ঠিক থাকবে না। রানী বলে, অত শত বুঝি না, যদি টাকা না ফিরায় নাও, মাছ না ঘুরায় দাও, এই মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো মহা বিপদে পড়ছে, রানী কেমনে চাই জেলের কাছ থেকে আবার টাকা। রানী কয়, রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দিই। কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। বাধ্য হয়ে জেলে একটা দুইটার মধ্যে একটা বলবেই, মাছ ফিরায় নিয়ে যাবে, টাকা ঘুরাই দিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়া জেলেরে ডাক দিছে, জেলে এইদিকে আসো। জি মহারাজ, আমি তো এখন অনেক মানবিষ কইরা খাই, আমার তো বলতে স্মরণ নাই, আমার তো ভুল হয়ে গিয়েছে একটা কথা, আমি তো মানবিষ করে খাই, একটা কথা বলতাম, বলতে স্মরণ ছিল না। জি মহারাজ কি বলবেন? রাজা ডাক দিয়ে বলে, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয় হয়ে থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছে, রাজদরবারে হাসির রোল পড়ে গেল, সকলেই তো হেসে খুশ। রাজা এই জেলের বিচক্ষণতার উত্তর শুনে জেলের প্রতি খুশি হয়ে জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে, খুব রাগান্বিত অবস্থায়, কেননা রানী তো অপমান অপদস্থ হয়েছে। জেলে রাজ দরবারের গেট পার হতে না হতেই 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। ওই টাকার কয়েনটা জেলে তুলে কপালে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে আপনি 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। ওই টাকার কয়েনটা না হয় কত ফকির মিসকিন ওই পদ্মে যাতায়াত তারা না উঠায় নিত, কিন্তু আপনার জেলে এত লোভী, টাকা তুলতেছে তুলতেছে, চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়, আপনি তারা শুলিতে চড়াই দেন, যাবজ্জীবন কারারুদ্ধ করে দেন। রাজা বলল, ঠিকই তো, এই বেটা জেলে এদিকে আয়, তোর তো যাবজ্জীবন হয়ে যাবে। জি মহারাজ, তোর 1টি মাছের বদলে 200 টাকা দিলাম, 1 টাকার কয়েন আমার রাজ দরবারের গেটে পড়ে থাকলে কত মানুষ যাতায়াত করতো, ওই টাকাটা উঠায় নিত গরিব মানুষ, তুই টাকা তুললি চুমু খাইলি, কপালে লাগাইলি, এত বখিলামি করলি কেন? এইবার জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আমার ফাঁসি দিবেন না যাবজ্জীবন দিবেন কোনো আপত্তি নাই, কিন্তু শেষবারের মতো আমার একটা কথা আপনারা শুনতে হবে। কি বলবি বলে ফেল। মহারাজ আমি আপনারে ভালোবাসি, আমার জীবন দশা এত বড় মাছ আমি পাই নাই, আপনি মাছ খাইতে ভালোবাসেন, আপনার জন্য নিয়ে এসেছি। 1টি মাছের বদলে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো চিন্তায় আসতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই রাজ দরবারের গেট দিয়ে কত ফকির মিসকিন যাতায়াত করবে, তারা না হয় উঠাই নিত, কিন্তু আমি চিন্তা করে দেখলাম কত ফকির মিসকিন, কত মানুষ যাতায়াত করে ওই গেট দিয়া, তাদের অজান্তেই ওই টাকার কয়েনটি তাদের পায়ের তলায় পড়বে। টাকার কয়েনটির মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। আমি আমার রাজা রানীমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তারা অপমান অপদস্থ হবে, আমি জীবনে বেঁচে থাকা অবস্থায় আমি জেলে আমার রাজা রানীমাকে অপমান অপদস্থ হতে দেব না। উত্তর শুনে তো রাজা ব্যাকুব সেজে গিয়েছে, আরও 100 টাকা পুরস্কৃত করছে। 300 টাকা নিয়ে জেলে বাড়িতে রওনা হয়। রাজা ডাক দিয়ে বলল, এই বেটা ঘোষক এইদিকে আয়। জি মহারাজ। ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, আর সমস্ত প্রজাদেরকে জানাই দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমান আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, মা আপনি এখানে আমার ওস্তাদরা উপস্থিত আছেন, মা আপনি আপনার স্বামীকে হাজারো পরামর্শ দেন, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি নারীর সিদ্ধান্ত পুরুষ চলে,
সমস্যা আছে, আপনারও বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদাবাবু ছাড়া গতি থাকবে না। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য তো আল্লাহর হাবিব বললেন, এমন নারীকে গ্রহণ করো, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত সম্পত্তি, দুনিয়ার সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও, আর ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, একজন সৎ চরিত্রবান নারী, মুমিনা নারীকে এক পাল্লায় উঠায় দাও। আল্লাহর কসম, ওই মুমিনা নারীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এমন নারীকে দিয়ে সংসার সাজাও, ঘরে ঢুকলেই আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের আভাস বান্দা দুনিয়ার জমিনে কিছুটা অনুভব করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে পর্দানিশী বানান, আমাদের সকলকে দিনদার, ইমানদার, পরহেজগার না বানায় আল্লাহ যেন কবরে না ডাক দেয়। পড়ছি আমিন।